হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসেছি একটা আমার নিজস্ব রেসিপি। সেটা হলো পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। খুব পাতলা রান্না করব। পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, দেখো সেদ্ধ করে সেই জলটা কিন্তু ফেলিনি, জলটা একটা কাজে লাগাবো, পরে বলছি। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা নিজের রিকোয়ারমেন্ট, আমি যেরকম তেল বাড়িতে চলবে সেরকম দিলাম, তোমাদের যেরকম দরকার দেবে। আর মশলায় নিয়েছি দেখো শুধু একটু কাঁচা লঙ্কা, আদা, জিরে, লঙ্কার গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর একটা হাফ টমেটো। এখানে আমি চিনি ইউজ করছি না, কেউ যদি পছন্দ করো একটু মিষ্টি ভাবছি তরকারিতে দিলে কিন্তু খারাপ হবে না। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলে, যেটুকুনি তেল ছিল আর দিলাম না তেল, ওর মধ্যেই আমি একটু জিরে পোড়া দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলো কেটেছি ঠিক পোস্তর মতন। এবার কিছুক্ষণ আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর, ভাজা মানে গলেনি, 30% গলেছে আলু, তার মধ্যে 50% গলা যে পেঁপেগুলো রয়েছে পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু বেশ কিছুক্ষণ ধরে ভাজা করব। তারপরে মনে হচ্ছিল যেন হলুদটা একটু কম আছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা দেখালাম, খুব পাতলা মশলা, ওই মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। এইবারে খুব ভালো করে নাড়তে থাকবো এবং এটা কষাতে আরম্ভ করব। ঢাকা দিয়ে বারবার কষাবো, কারণ আলুও ভালো করে সিদ্ধ হয়নি এখনও, পেঁপেও ভালো করে সিদ্ধ হয়নি। মোটামুটি কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আরেকটু কষিয়ে নিলাম। তোমরা এই রান্নাটা জানো, মানে হয়তো পেঁপে দিয়ে চিংড়ির ঝোল একটু কেমন লাগে না? চিংড়িটা পটলে চলে, লাউতে চলে, পেঁপেতেও চলে, তাই জন্য আমি একবার ট্রাই করলাম, মনে আসলো বলে। সত্যি বলছি, বিশ্বাস করো, খুব ভালো হয়েছিল খেতে। আর ওই যে পেঁপেগুলো সেদ্ধ করে ঝুড়িতে ছেঁকে নিয়েছিলাম, জলটা বাঁচিয়ে রেখেছিলাম, কারণ পেঁপেটা ভালো করে ধুয়েই সেদ্ধ করেছিলাম ভালো জলে, সেই কারণে ওই জলটা, যেহেতু ওটা পেঁপের রসগুলোর মধ্যে আছে, সেইটাই ঝোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফুটতে একটু সময় দেবো, ঢাকা দিয়ে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে খোলা আছেই ওটাকে ভালো করে টকবক করে ফুটতে দেবো। ফোটার পরে, বেশ কিছুক্ষণ ফোটার পরে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো গলে গেছে, আলু, পেঁপে আর চিংড়ি তো গলতে সময় লাগেই না, ভাজাতেই গলে গেছে। একটু ঘি দিয়ে রান্নাটা আমার শেষ করে দেবো। এইখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা সত্যিই ভালো হয়েছিল। যদি ভালো লাগে একটা লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। শেয়ার করতে পারলে তো খুবই ভালো হয়। দেখো রান্নাটা দেখতে কেমন হয়েছিল, যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতেও সুস্বাদু হয়েছে। আচ্ছা, তাহলে আসি, অন্য আর একটা কোনো দিনও রান্না নিয়ে আসবো আবার তোমাদের কাছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।